ট্রাম্প, পুতিন, মাসুদ পেজেশকিয়ান কথা চলছে, যুদ্ধ থামাও। কিন্তু অনড় ইরান। শেষ না দেখে কথা বলতে চায় না ইরান, আলোচনাতে বসতে চায় না খামেনির দেশ। আলোচনাটা আসলে কি কারণে চায় ট্রাম্প কম, সেটা হাড়ে হাড়ে জানে মাওলানা রুমির দেশ। যুদ্ধবিরতির সুযোগে অস্ত্রশস্ত্র বৃদ্ধি, চালাকিটা তাই এবার আর খাটছে না। তাই পুরনো ফাঁদে আর পা নয়, সাফ জানিয়ে দিয়েছে ইরান। দিন পাঁচেক পর আবারও ট্রাম্প পুতিনের ফোন আলাপ। পুতিনকে যেই ফোন দিয়েছেন ট্রাম্প, তাদের মধ্যে কি হয়েছে সেটা সবটা বাইরের দুনিয়ায় জানার কথা নয়। তবে শুধু শুধু গল্প বলার জন্য যে ট্রাম্প পুতিনকে ফোন দেয়নি সেটা পরিষ্কার। ট্রাম্প নাকি পুতিনকে অনুরোধ করেছেন ইরানকে যাতে গোয়েন্দা তথ্য না দেয় রাশিয়া। অর্থাৎ সেদিনের খবর, অর্থাৎ ইরানকে সাহায্য করছে রাশিয়া, সেটাই সত্যি হলো। বিশ্লেষকরা বলছেন রাশিয়া যাতে খুল্লাভাবে ইরানের পক্ষে না নামে, সেজন্যই এত চেষ্টা ট্রাম্পের। রাশিয়ার সংবাদ মাধ্যম তাস বলছে ট্রাম্প সরাসরি পুতিনকে অনুরোধ করেছেন যাতে ইরানকে সামরিক ও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা না করা হয়। মূলত রাশিয়া যাতে ইরানের পাশ থেকে সরে দাঁড়ায়, সেই লক্ষ্যেই ট্রাম্পের এই বারবার ফোন। এদিকে ইরানের দিক থেকে আসা আক্রমণগুলো ওয়াশিংটনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক সপ্তাহে ইরান ইরাকের আইন আল আসাদ হারির বিমান ঘাঁটি এবং সিরিয়ার দেইর জোর অঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। লোহিত সাগরে মার্কিন রণতরীর কাছাকাছি ফাত্তা হাইপারসনিক মিসাইল এবং কামিকাজে ড্রোন পাঠিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে তারা কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালীর কাছে মার্কিন নজরদারি ড্রোনের সিগন্যাল জ্যাম করে ভূপাতিত করার ঘটনা প্রমাণ করে যে তারা এখন সরাসরি মার্কিন স্বার্থে আঘাত হানতে প্রস্তুত। এই হামলাগুলো সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় দিক থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বিশাল এক ধাক্কা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে কড়া হুমকি দিয়ে চলেছেন। ওভাল অফিস থেকে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন ইরান আগ্রাসন বন্ধ না করলে এমন শক্তি প্রয়োগ করা হবে যা বিশ্ব আগে দেখেনি। পেন্টাগন থেকে ইরানের সামরিক স্থাপনা এবং আইআরজিসির সদর দপ্তরগুলোকে কার্পেট বোম্বিংয়ের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প হুঙ্কার ছেড়েছেন যে মার্কিন সম্পদের সামান্যতম আঁচড় লাগলে ইরানের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হবে। ওয়াশিংটন পারস্য উপসাগরে অতিরিক্ত এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। কিন্তু মুশকিল হলো ট্রাম্পের এই হুঙ্কারে তেহরানের নতুন নেতৃত্ব একটুও বিচলিত নয়। ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বড় বদল এসেছে। দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর দেশটির ব্যাটন এখন তার ছেলে মুস্তফা খামেনির হাতে। পশ্চিমা বিশ্লেষকরা ভেবেছিলেন নেতৃত্বের বদলের সময় ইরান হয়তো নমনীয় হবে, কিন্তু নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি আরও শক্তিশালী অবস্থান নিয়েছেন। সামরিক বিশ্লেষকদের মতে যদি যুক্তরাষ্ট্র ইরানের মাটিতে স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তবে সেই যুদ্ধে তাদের জেতার কোনো সম্ভাবনা নেই। ইরানের দুর্গম জাগ্রস পর্বতমালা এবং বিস্তীর্ণ মরুভূমি যে কোনো আগ্রাসী বাহিনীর জন্য এক মৃত্যুফাদ। ভিয়েতনামের জঙ্গল বা আফগানিস্তানের পাহাড়ে মার্কিন বাহিনীর যে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল, ইরানে তা কয়েক গুণ ভয়াবহ হতে পারে। ইরানের মাটির নিচের গোপন মিসাইল সিটি এবং বাংকারগুলো মার্কিন বাংকার বাস্টার বোমারও নাগালের বাইরে। এই সমীকরণে রাশিয়ার ভূমিকা ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। রাশিয়া কিভাবে ইরানের পাশে থাকছে তা এখন প্রকাশ্য। মস্কো কেবল কূটনৈতিক ঢাল দিচ্ছে না, পাশাপাশি S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম দিয়ে ইরানের হাতকে শক্তিশালী করে তুলছে। ট্রাম্প যে গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে পুতিনকে ফোন করেছিলেন, সেটা আসলে গেম চেঞ্জার। মার্কিন সেনাঘাঁটি ও যুদ্ধজাহাজের রিয়েল টাইম স্যাটেলাইট ডেটা রাশিয়া সরাসরি মুস্তফা খামেনির প্রশাসনের হাতে তুলে দিচ্ছে। এর ফলে মার্কিন বাহিনীর প্রতিটি মুভমেন্ট ইরান আগে থেকেই জেনে যাচ্ছে। বাহরাইনের কোন হোটেলে মার্কিনিরা বৈঠক করছে সেটা জেনে নিখুঁত হামলা করছে ইরান। ভ্লাদিমির পুতিন এখন পুরনো বন্ধুর ঋণ শোধ করছেন। বিশ্লেষকরা বলছেন রাশিয়া চাইছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এমন এক অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ুক যা ওয়াশিংটনের
অর্থনৈতিক ও সামরিক শক্তি নিঃশেষ করে দেবে। তাহলে কি এই যুদ্ধে পরাজয় ছাড়া যুক্তরাষ্ট্রের উপায় নেই? বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের সম্মানজনক প্রস্থানের রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে। ট্রাম্প জানেন, পূর্ণাঙ্গ যুদ্ধ আর কিছুদিন লম্বা হলে বিশ্ব অর্থনীতিতে ভয়ঙ্কর ধস নামবে। হরমুজ প্রণালী দীর্ঘমেয়াদী বন্ধ থাকার কারণে তেলের দাম আকাশচুম্বী হবে এবং আমেরিকায় মূল্যস্ফীতি ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে। অন্যদিকে ইরানকে শক্তি বৃদ্ধি করতে দিলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের মৃত্যু ঘটবে। এই উভয় সংকটে পড়ে যুক্তরাষ্ট্র এখন দিশেহারা। সামরিকভাবে ইরানের কিছু ক্ষতি করার সক্ষমতা পেন্টাগনের থাকলেও তার জন্য যে চড়া মূল্য চোকাতে হবে তা লাভজনক নয়। এক প্রকার নিশ্চিত পরাজয় বা ব্যয়বহুল যুদ্ধের চোরাবালি থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে একটি আপোষের পথ খুঁজছে বলেই মত বিশ্লেষকদের। নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার যুক্তরাষ্ট্রের এই দুর্বলতা বুঝতে পেরেছে। তারা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানি কমান্ডাররা সরাসরি বলছেন, একবার ইরানে মার্কিন সৈন্যরা এসে দেখুক, আমরা তাদের জন্য হাজার হাজার কফিন প্রস্তুত করে রেখেছি। ইরানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের দক্ষতা। তারা জানে আকাশে তারা আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের প্রক্সি নেটওয়ার্ক ও নিজস্ব দক্ষতা দিয়ে তারা মার্কিন স্বার্থে এমন সমন্বিত আঘাত হানতে পারে যা সামলানো পেন্টাগনের পক্ষে অসম্ভব। তাই মার্কিন সৈন্যরা এসে দেখুক, এটি নিছক কোনো হুমকির মধ্যে সীমাবদ্ধ নয়, উল্টো কয়েক দশকের সুপরিকল্পিত সামরিক প্রস্তুতির প্রতিফলন। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যে যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না। পেন্টাগন দাবি করছে তীব্র বিমান হামলায় কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব। কিন্তু বিশ্লেষকরা একে অবাস্তব বলছেন। তাদের মতে যুদ্ধে নিশ্চিত পরাজয় ও ভয়াবহ পরিণতি জেনে আসলে মাঠ ছাড়তে চাইছেন ট্রাম্প। ব্যবসায়ী মানসিকতা ট্রাম্প বোঝেন কোন বিনিয়োগে লাভ নেই। তিনি চাইছেন ইরানকে দ্রুত আক্রমণ করে নিজের জনগণের সামনে সেটাকে বিশাল বিজয় হিসেবে প্রচার করে দ্রুত সৈন্য ফিরিয়ে আনতে। কিন্তু ইরান সেই সুযোগ দিতে রাজি নয়। ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার তত্ত্ব আসলে একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, যার আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী যুদ্ধের চরম আতঙ্ক, এমনটাই বলছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে এই উত্তপ্ত সময়ে বিশ্ব এক শ্বাসরুদ্ধকর মুহূর্তের কিনারায়। একদিকে যুক্তরাষ্ট্রের পরাশক্তি হিসেবে টিকে থাকার মরিয়া চেষ্টা, অন্যদিকে রাশিয়া সমর্থিত ইরানের অদম্য প্রতিরোধ। চিন্ত পাশে আছে ইরানের। ট্রাম্প এখন বুঝতে পারছেন মধ্যপ্রাচ্যের জ্বলন্ত বালিতে সামরিক বুট রাখা যতটা সহজ, সেখান থেকে নিরাপদে বের করে আনা ততটাই কঠিন। ট্রাম্পের বিশ্বাস ভ্লাদিমির পুতিন মস্কোয় বসে এই দাবার বোর্ড নিয়ন্ত্রণ করছেন এবং প্রতিটি চালে যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করছেন। তাই এই ফোন কল সব পক্ষকে আলোচনার টেবিলে বসার জন্যই আদতে, যাতে নিজেদের পরাজয়টা ঢেকে যায় সম্মানের সাথেই। ইরান সেই ফাঁদ চিনে ফেলেছে বলেই আর কোনো আলোচনার মায়াজালে আটকা পড়ছে না। এখন দেখার বিষয়, ট্রাম্প অপমানের সাথে পিছু হটেন নাকি এক অন্ধ আবেগে এমন এক যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যা মার্কিন সাম্রাজ্যের চূড়ান্ত পতনের সূচনা করবে।